হ্যালো সবাইকে, আমি সুস্মিতা জন্না সাহা। আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের স্বাগতম। তো আজকে আমি উঠা গেলাম, ফার্স্টে স্টার্ট করলাম গোবর টোবর দিয়া। তো আমি যেহেতু সবসময় দিতে পারি না, কেনকি আমাদের এখানে গরু কমে পাওয়া যায়। আজকের থেকে এখন অবশ্য মানুষের গরুটা কমে পেলে, তো আমার পাথার থেকে অল্প বেশি আনতে লাগে। তো যখনই পারি আমি আনি, আমি গোবর ছিঁড়া দিই। আর যেহেতু জানো সকালবেলা যদি চুলা না মুছি রান্না করতে একদম ভালো লাগে না, আমার চুলাতেই রান্না করি। তার জন্য আমি বাসি চুলাটা মোছালোই আগে থেকে দেখতেছি মা করে, তাই লেগে আমিও চেষ্টা করি যে বেশিরভাগ এই জিনিসটা করার, আমার ভালো লাগে। তো সবসময় তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ হচ্ছে আমি এক হাতে মোবাইলটা ধরা খুবই কষ্ট, মানে বলার মতন বোঝার মতন। যারা ভিডিও করে এরা জানবো। তো আমার রাখার মতো তেমন শেপও নেই, আমার হাতে হাতেই করতে লাগে। ভিডিও করা হোক যেই হোক, মানে বহুত অসুবিধা। তো আগে থেকে যেহেতু ইচ্ছা ছিল যে তোমাদের সাথে সবটা শেয়ার করা, তো তার জন্য এখন মানে চেষ্টা করি যে তোমার সাথে সব কিছু যতটুকু পারি আর কি এই অল্প অল্প করে শেয়ার করা। তো সকালে বাসন টাসন সব ধুয়ে নিলাম। একদিন রাত্রে অত বাসন মারবে মানে কোয়ার মতন না, 2-3জন মানুষ এত বাসন করে। সকালবেলা কলপাড়া সব সাফা করলাম, সাফা করে কাপড় চোপড় ছাড়া মুখ টুক মুছা রান্না করতে চলে এলাম। রান্না করতে ভাত সবজি বসায় দিলাম। আজকে বানাবো সোয়াবিন সবজি, বেগুন ভাজা। ও আমি বসায় দিলাম মিক্সচারে। যেহেতু সকাল সকাল পাড়া পোতাদের ধরতে ইচ্ছা করে, আলসে লাগে, ঝটপট করতে লাগে, তো 8টার আগে আগে তো কামে যাবো। তার লেগে আমার উঠা একটু জলদি আর কি। কামে যাবো 8টার আগে আগে, সব খানা ওনা রেডি হইতে লাগবো। তো আমি যাবো দিয়ে রান্নতে অল্প ভালোই পাই, যেহেতু সুন্দর করে জলে। আর তোমরা কে কে রান্নো এরকম আমার মতন জাবড়া জবড়া দিয়া? আমি দেখো খেটে খেটে ঢুকাইতে আসি। তারপরে বেগুন সব ভাজা ভাজা হয়ে গেছে গা, 8টা বাজে গেছে গা। জলদি জলদি খানা ওনা প্যাকিং করা সব বিদা বিদা কইরা দিয়া এখন চলে যাবো কামে। আমার মেয়ে টাটা দিয়া দিছে, যাই দেখি হারাতে চানা, পরে বাইরে দেখি মুরগি। ওয়েদারটা খুবই ঠান্ডা, অবশ্য মজাও। দেখতে আমার খুব অসুবিধা, কাপড় চোপড় ধুলে শুকাইতে চায় না, খুব অসুবিধাতে হয়ে গেছে। হ্যাঁ যাওয়ার পরে দিয়ে সব কিছু করে এরা আমি এদিকে সব ছাপা উপা করে লইলাম। চুলা চাকি, তারপরে বাসন বাসন যেগুলি আসলে এগুলো ধুয়ে লইলাম। কিছু টমেটো ভালো ছিল, হোলি আইতে আছে, তার লিগে সব ধোয়া ফেলে তো করতে লাগবে, একসাথে তো করতে পারবো না, অল্প অল্প করি করি। তো অল্প অল্প করে কইরা সব ধোয়াফালির চেষ্টা করি, যে হোলি তো আর বেশি দিন নাই, 2-3 দিন আছে। তারপরে যে আমার গাছ আছে, এই গাছগুলি তো অল্প জল দিই ডেলি, আমি চেষ্টা করি দেওয়ার। আমার খুব ভালো লাগে গাছ, জায়গা নেই তথাপি আমি এখানেই করছি, যে লাগাইছি টমেটো ধরছে অল্প ছোটো ছোটো। সব কইরা ওইরা বাসন টাসন সব ধোয়াফালি কইরা এবার চলে যাবো সিধা পাকঘরে যায় সব উছাইয়া। তারপরে যেমন আমি বিছনা গুছাইতে, বিছনাটা ছটপট কইরা সব ছাপা কইরা আমার মেয়ে দিতে পড়তে বইছে। দেখো অল্প বসাইছি, না তো বসে না। তারপর আমি আমার কর্ম বললাম, এটা তো করতেই লাগবো না, না করলে কেমনে হইব। কইরা এরা আমরা এবার ঘুরতে চলে গেলাম দিদি বাড়ি। দিদি দেখে একদম অবাক। তারপরে দেখি ওর পোলা পুরা রাগ চিল্লাইতেছে তার মার উপরে দিয়া। আমরা দেখি পুরা হাসি। বিকালবেলা আবার গেলাম যে অল্প ফটোশ্যুট করুম, ফটোটা উঠুম করে এরা ঘরের দিকে রওনা দিতে দেখো মাটির উপরে উঠে আমার মেয়ে কি করতে আছে। আজকাল কি টাটা বাই বাই, আর ভিডিওটা খুবই স্পিড করছে।